আজ যেহেতু নবমী পুজো, সবাইকে জানাই নবমী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি ভালোবাসা। সবাই পুজো দেখো ভালো করে, সাবধানে থেকে পুজো দেখো। তো দেখো অনেক সকালে উঠেছি, উঠে ঘরদোর সব পোছাপুছি করে নিয়েছি। স্নান-দান করে আমি ঠাকুর ঘরে চলে এসেছি পুজো করতে। আর আজকে ঠাকুরের আসনগুলো সব চেঞ্জ করে নিয়েছি। এগুলো আমি ষষ্ঠীর দিন পাতবো বলে আমি বানিয়েছিলাম। সব সাদার ভিতরে বানিয়েছি। তো পারিনি ষষ্ঠীর দিন আমি আর পারিনি অসুবিধার কারণে। তো আজকে নবমী পুজো, আজকে আমি পেতে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে, একদম সাদা, সাদা লাগছে। মাকে স্মরণ করে আমি ফল মিষ্টি দিয়ে মাকে পুজো করে নিলাম। সব ঠাকুরকে পুজো করে নিয়েছি। দেখো আমার গনু ঠাকুরও বসে আছে, তাকেও একটা নতুন আসন পেতে দিয়েছি। তো এই ছিল আমার আজকে ঠাকুর পুজো। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। পুজো করে দেখো চলে এসেছি রান্না করতে। আজকের রান্নাতে আছে বেগুনি আর খিচুড়ি। এই যে দেখো বেগুনগুলো আমি বেসন দিয়ে মাখিয়ে রেখেছি, এই যে ভাজা করছি। আর অন্য সাইডে হচ্ছে খিচুড়ি। আজকে খিচুড়িটা পেঁপে আলু দিয়ে করেছি। কুমড়ো ছিল না আমার কাছে, তার জন্য শুধু পেঁপে আর আলু দিয়ে করেছি। মনে হলো যে আজকে একটু খিচুড়ি খাই, তো তার জন্য খিচুড়ি রান্না করে নিয়েছি। এই যে দেখো, চলো রান্না হতে থাকুক, আমি এদিকে সব কিছু গুছিয়ে নিই খাবার টেবিলে রেডি করার জন্য। তো দেখো রান্না হয়ে গেছে, এবার চলে এসেছি, সব কিছু রেডি করে নিচ্ছি। সব থালে থালে খিচুড়ি দিয়ে দিচ্ছি। সব থালে মানে আমরা তিনজনই আছি, তিনজনের জন্য বেড়ে নিচ্ছি। আর দিয়ে দেবো বেগুনি, যে বেগুনি করেছি সেটাই দিয়ে দেবো। আজকে এটুকুই রান্নাবান্না, বেশি কিছু রাখিনি। তো এই যে দেখো সবার জন্য বেড়ে নিচ্ছি। আর আমার ছেলে একটু বগর বগর করতেছিল, তাই আমিও ছেলের সাথে একটু বগর বগর করতেছিলাম। এই যে সবার জন্য বেড়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করবো। আর গোছাতে গোছাতে মেঘও এমন পরিমাণে মেঘ করে এসছে, বৃষ্টিও এসে গেছে। তো বৃষ্টির ছোঁয়ায় আজকে দুপুরে আমার খিচুড়ি। আমার তো ভীষণই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আর সবাই ভালো থেকো।